নমস্কার বন্ধুরা, স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভারত মাতার চরণে নিবেদন করে ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করলাম। মিডিয়াম সাইজের এক বাটি গোবিন্দভোগ চাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা বেশ সুন্দর ভিজেও গেছে আর নরমও হয়ে গেছে। এখন একটা জাজরির মধ্যে জল থেকে ছেঁকে উঠিয়ে রেখে দেব 10 মিনিটের মতো, তাহলে বাকি জলটাও ঝরে যাবে। 10 মিনিট পরে জলটা যখন ঝরে গেল তখন এটাকে মিক্সির মধ্যে দিয়ে দুধ দিয়ে পেস্ট করতে হবে। জল কিন্তু একদমই ব্যবহার করবেন না। পেস্টটা করে নিয়ে একটু দানা দানা যখন হবে পেস্টটা, তার মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। আমি চিনি ব্যবহার করছি, আপনারা ইচ্ছা করলে গুড় দিয়েও এটা বানাতে পারবেন। এখন আবার পেস্ট করে নিলাম, একদম স্মুথ ঘন একটা পেস্ট রেডি করতে হবে। এখন এটার মধ্যে আমি 4 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। এটা ড্রাই নারকেল কোড়া, আপনারা ইচ্ছা করলে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন। আর এটার মধ্যে দেব সুজি, 2 চামচ সুজি দেব। সুজি দিলে কিন্তু কেকটা ফুলবে সুন্দর করে। আর হাফ চামচ ইস্ট দিয়ে দিলাম। ইস্টের জায়গায় আপনারা ইচ্ছা করলে ইনোও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 ঘন্টা গরম জায়গায় রেখে দিবেন, তাহলে ব্যাটারটা কিন্তু সুন্দর করে ফুলে উঠবে। 5 ঘন্টা পর ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। এখন এই ব্যাটারটা আরেকটু সময় ফেটিয়ে নেব, তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর হবে। প্রায় 2-3 মিনিট ফেটিয়ে নিলাম। তারপর দুটো বাটি নিয়েছি, দুটো বাটির মধ্যে দুটো ফুড কালার মেশাবো। একটার মধ্যে অরেঞ্জ কালার আর একটার মধ্যে গ্রিন কালার। ফুড কালারটা কিন্তু খুবই কম মেশাবেন, যদি প্রয়োজন হয় আবার পরে একটু মিক্স করে দিবেন। এখন প্রত্যেকটা বাটিতে 2 হাতা করে ব্যাটার দেব আর মিশিয়ে নেব। কোয়ান্টিটি কিন্তু একরকম রাখবেন, তাহলেই কিন্তু লেয়ারটা খুব সুন্দর হবে। আর বাকি ব্যাটারটা যেটা বড় বাটিতে আছে ওইটা কিন্তু সাদাই থাকবে। এখন কেকগুলো বানানোর জন্য ডিসপোজেবল কাপ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে স্টিলের বাটিতে তেল মাখিয়েও কিন্তু কেকগুলো বানাতে পারেন। প্রথমে আমি গ্রিন কালারটা দিয়ে দিলাম এক হাতা করে সব কাপগুলোতে। কোয়ান্টিটি কিন্তু একই রকম রাখবেন, তাহলে লেয়ারগুলো খুব সুন্দর করে হবে। তারপর এটার মধ্যে হোয়াইট কালার দিয়ে দিলাম। ইন্ডিয়ার ফ্ল্যাগে যেরকমভাবে কালারটা থাকে সেরকমভাবে দিয়ে দেব। তার উপরে অরেঞ্জ কালারটা দিয়ে দেব। প্রত্যেকটা লেয়ারের জন্য এক হাতা করে দেবেন, তাহলে লেয়ারটা কিন্তু খুব সুন্দর হবে। সবগুলো কাপ রেডি করে নিলাম। এখন আগের থেকে একটা কড়াই বসিয়েছিলাম, কড়াইটাকে আগে হিট করে নিতে হবে। তার উপরে একটা বাসনের স্ট্যান্ড দিয়ে এখন যেই কয়টা কাপ জাগা হয় সেইভাবে বসিয়ে দেবেন। তারপর ঢাকনাটা লাগিয়ে 20 মিনিট কুক